নেক্সট কোয়েশ্চন, ব্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা এবং বিক্রয় ফেরত 1,500 টাকা। বিক্রয় ব্যাটের পরিমাণ কত টাকা? আমাকে বের করতে বলেছে বিক্রয় ব্যাট। তাহলে ব্যাট সহ পণ্য বিক্রয় কত? আমাদের ব্যাট সহ পণ্য বিক্রয় হচ্ছে 59,000 টাকা। এই যে আমি এটা লিখলাম 59,000 টাকা এবং আমাদের বিক্রয় ফেরত কত? 1,500 বিয়োগ 1,500। তাহলে আমার টোটাল কত? বিক্রয়ের পরিমাণ কত হয়ে গেছে? 59,000 থেকে যদি আমি 1,500 বিয়োগ করি তাহলে আমার হবে কত? 57,500 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার নিট বিক্রয়। আমার থেকে ব্যাট বের করার জন্য আগে নিট বিক্রয়টা বের করতে হবে, অর্থাৎ টোটাল বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিতে হবে। আমি পেলাম কত? 57,500। এখন আমাকে ব্যাটের পরিমাণ বের করতে বলছে। তোমাকে মনে রাখতে হবে বাংলাদেশের ব্যাট কত পার্সেন্ট। বাংলাদেশের ব্যাট হচ্ছে 15%। এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ যে কোনো ব্যাটের অঙ্ক দেখবা 15% দিয়ে কাজ করবা তোমরা, কারণ বাংলাদেশে ব্যাট হচ্ছে 15%, এটা ফিক্সড। তাই যে কোনো ব্যাটের অঙ্কে তুমি 15% দিয়ে কাজ করবা। তাহলে আমি নিট বিক্রয় পেয়ে গেলাম। এখন দেখো 57,500 গুণ এই যে যেহেতু 15% আমরা ব্যাটটা কি করি, এখানে বলছে ব্যাট সহ 100 সাথে যোগ করে, অর্থাৎ 100 সাথে আমরা 15% যোগ করলে কত হবে? 115 গুণ ভাগ 15। এটা করলে আমাদের আনসার বের হয়ে যাবে। দেখো নিট বিক্রয় গুণ ব্যাট সহ 115 আবার নিচে যত পার্সেন্ট ব্যাট তত 15। এটা করলে আমাদের আনসার বের হয়ে যাবে। আমরা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে আনসারটা করি। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর রয়েছে তাই আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো 57,500 ভাগ 115 গুণ 15, তাহলে আমাদের সঠিক উত্তর আসবে কত? 7,500। এটা হচ্ছে আমাদের বিক্রয় ব্যাটের পরিমাণ। আমাকে জিজ্ঞেস করেছে বিক্রয় ব্যাট কত, তাহলে আমাদের বিক্রয় ব্যাট কত? 7,500 টাকা। এই যে 13 নম্বরের আনসার হচ্ছে। তাহলে আশা করি তোমরা শিখে গিয়েছো ব্যাট কিভাবে বের করবা। তোমাকে যখন ব্যাট সহ বলবে, অর্থাৎ ওই টাকার ভিতর ব্যাটটা আছে, এখন আমাকে ব্যাটটা বের করে নিয়ে আসতে হচ্ছে। কেমনে নিয়ে আসবো? এই যে যে বিক্রয়টা পাবো সেটার সাথে আমরা 115 ভাগ করবো, 15 গুণ করবো। দেখো 57,500 ভাগ 115 গুণ 15, সঠিক উত্তর হচ্ছে ব্যাট কত টাকা? 7,500। অর্থাৎ এই টাকার ভিতর আমাদের 7,500 টাকা ব্যাট ছিল, এটা আমরা বের করলাম 7,500। একইভাবে তোমরা ক্রয় ব্যাট বেরলেও বের করতে পারবা এইভাবে।